আজকে আমরা ক্লাস 12 এর ম্যাট্রিক্সের কিছু প্রবলেম দেখাবো। তো এখানে এ হচ্ছে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স 2 3 4 5। আমাকে দেখাতে হবে a - at একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আমাদের দেখাতে হবে a - at একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটি হচ্ছে এর ট্রান্সপোজ। তাহলে আমি এ যদি এটা হয় তাহলে এর টি কত হবে? এটি হচ্ছে রো গুলোকে কলাম করে দেবো, কলামগুলোকে রো করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যদি রো গুলোকে কলাম করে দিই, রোটা আছে 2 3 আর এই রোটা আছে 4 5। এটা রো ছিল কলাম হয়ে গেল, এটা রো ছিল কলাম হয়ে যাবে। এবার আমাকে যেটা করতে হবে যে a - at একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স মানে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে বি ধরে নিই, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যদি বি ধরে দিই তাহলে আমাকে বি প্রতিসম ম্যাট্রিক্স মানে বি ট্রান্সপোজ হচ্ছে -b। আমাদের এইটা দেখা, ঠিক আছে। প্রতিসম ক্ষেত্রে বি ট্রান্সপোজ বি হবে আর বি প্রতিসম ক্ষেত্রে বি ট্রান্সপোজ -b হবে। তাহলে আমার এই ট্রান্সপোজটা -b দেখাতে হবে। তাহলে a - a ট্রান্সপোজটাকে আমরা b ধরে নিলাম। তাহলে b সমান কত হচ্ছে? 2 3 4 5 মাইনাস 2 4 3 5। এর থেকে এই ট্রান্সপোজটা বাদ দিলাম। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 3 থেকে 4 বাদ দিলে -1, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে। তাহলে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, বি বলতে a - a ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। এবার আমাকে a - a ট্রান্সপোজ এটাকে দেখাতে হবে বি প্রতিসম, তার মানে বিটাকে দেখাতে হবে বি প্রতিসম। তাহলে বি এর ট্রান্সপোজ বার করব। বি এর ট্রান্সপোজ কত হবে? 0 1 -1 0। এই যে রো কলাম করে দিলাম, রো কলাম করে দিলাম। এবার এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে 0 -1 1 0। এটা সমান সমান হয়ে গেল কি বি। 0 -1 1 0, 0 -1 1 0 এর মান হচ্ছে b। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এই যে b ম্যাট্রিক্স এটা সরি -b। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে b ম্যাট্রিক্সটা হচ্ছে b প্রতিসম। তাহলে b ম্যাট্রিক্সটার সমান এটা। তাহলে অতএব a - a ট্রান্সপোজ একটি b প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে বি প্রতিসম বলতে গেলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কিছু একটা ধরে নেব, তার ট্রান্সপোজ করব, সেটা যদি মাইনাস অফ ওই ম্যাট্রিক্সটাই আমরা দেখাতে পারি তাহলে সেটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আর প্রতিসম বললে ও ট্রান্সপোজটা ওই ম্যাট্রিক্সটাই চলে আসবে। এবার আমরা একটা ম্যাট্রিক্স নিলাম x = 1 - 3 - 4 -1 3 4 1 -3 -4 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম। আমাকে দেখতে হবে x স্কয়ার হচ্ছে ও মানে হচ্ছে এটা 0 শূন্য ম্যাট্রিক্স, তার অর্ডারটা কত হবে? অবশ্যই 3/3 হবে, যেহেতু 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে x স্কয়ার, তাহলে x যদি এটা হয় তাহলে x স্কয়ার কত হচ্ছে? x * x সমান হচ্ছে 1 - 3 -4 -1 3 4 1 -3 -4। তার সাথে আবার এই ম্যাট্রিক্সটাই গুণ করব, আরেকবার গুণ 1 -3 -4 -1 3 4 1 -3 -4। তাহলে 3 × 3 অর্ডারের যখন ম্যাট্রিক্সের সাথে গুণ করব তাহলে এখানে কত হবে? 3 × 3 হবে। আমি মোটামুটি একটা পজিশনটা করে নিচ্ছি। তাহলে এইখানে যেটা হচ্ছে, এইখানে যে ম্যাট্রিক্সটা এলিমেন্টটা থাকছে, এই এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম গুণ করব, একের সাথে 1 গুণ করে 1
মাইনাস 3 এর সাথে মাইনাস 1 গুণ করে 3, মাইনাস 4 এর সাথে 1 গুণ করে মাইনাস 4, 1 এর সাথে 1 গুণ করলাম 1, মাইনাস 3 এর সাথে মাইনাস 1 গুণ করলাম 3, মাইনাস 4 এর সাথে 1 যোগ করলাম মাইনাস 4। ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম এটা হবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম। 1 এর সাথে মাইনাস 3 গুণ করতে হবে, মাইনাস 3, মাইনাস 3 এর সাথে মাইনাস 3 করতে হবে, মাইনাস 9, মাইনাস 4 এর সাথে মাইনাস 3 করতে হবে, প্লাস 12। এবার এই কলামটা থার্ড কলাম, 1 এর সাথে মাইনাস 4, মাইনাস 4, মাইনাস 3 এর সাথে 4, মাইনাস 12, মাইনাস 4 এর সাথে মাইনাস 4, প্লাস 16। তারপরে ফার্স্ট রোটা ধরবো, ফার্স্ট কলাম এইখানে, সেকেন্ড কলাম এখানে, থার্ড কলাম এখানে। এবার সেকেন্ড রোটা ধরবো, সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলাম এখানে, সেকেন্ড কলাম এখানে, থার্ড কলাম এখানে। ঠিক আছে, এখানে সেকেন্ড রো ধরবো। মাইনাস 1 এর সাথে 1, মাইনাস 1, 3 এর সাথে মাইনাস 1, মাইনাস 3, 4 এর সাথে 1, 4। এটার সাথে এবার সেকেন্ড কলাম, মাইনাস 1 এর সাথে মাইনাস 3, প্লাস 3, 3 এর সাথে 3, 4 এর সাথে মাইনাস 3, মাইনাস 4। এবার থার্ড কলাম, মাইনাস 1 এর সাথে মাইনাস 4, 4, 3 এর সাথে 4, 12, 4 এর সাথে মাইনাস 4, মাইনাস 16। ওকে, এবার সেকেন্ড রো হয়ে গেল। এবার থার্ড রোর এলিমেন্ট গুলো লিখবো। থার্ড রোর সময় এইটা থার্ড রো, ফার্স্ট কলাম এখানে, সেকেন্ড কলাম এখানে, থার্ড কলাম এখানে। তাহলে প্রথমে ফার্স্ট কলাম 1 এর সাথে 1, মাইনাস 3 এর সাথে মাইনাস 1, মাইনাস 7, এখানে আসবো 1 এর সাথে মাইনাস 3, মাইনাস 3 এর সাথে 3, মাইনাস 4 এর সাথে মাইনাস 3, 1 এর সাথে এবার লাস্ট থার্ড হলো থার্ড কলাম, 1 এর সাথে মাইনাস 4, মাইনাস 4, মাইনাস 3 এর সাথে 4, মাইনাস 12, মাইনাস 4 এর সাথে মাইনাস 4, প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ফার্স্ট রোকে ধরবো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। সেকেন্ড রোকে ধরবো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। থার্ড রোকে ধরবো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটে পজিশন করে রাখবো। তাহলে এখানে কত হচ্ছে দেখবো, 1, 3, minus 4, 0, minus 3, minus 9, plus 12, 0, minus 4, minus 12, plus 16, 0, minus 1, minus 3, 0, সব 0। ঠিক আছে, তাহলে এটাকে সমান সমান বড় একটা জিরো ম্যাট্রিক্স। তাহলে এটা হলো একটা শূন্য ম্যাট্রিক্স। কিচ্ছু না, প্লেন গুণ। আমাদের ক্লাস 12 এর 3/3 এর অর্ডারের যে গুণফলটা ওটা ঠিকঠাক করতে পারলে আর কোনো অসুবিধা হবে না। এবার fx, fx হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5, একটা ফাংশন, x এর একটা ফাংশন 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এর সমান হয়ে আসছে একটা ম্যাট্রিক্স 2 1 3 4। আমাকে f এর মান নির্ণয় করতে হবে। f মানে x এর জায়গায় a বসবে, x এর জায়গায় বসবে a, তাহলে f a যেটা হচ্ছে 2a স্কয়ার 3a। এখানে কিন্তু শুধু 5 হবে না, কারণ a স্কয়ার এটা একটা ম্যাট্রিক্স, a এটা একটা ম্যাট্রিক্স, আর এটা একটা সংখ্যা। ম্যাট্রিক্সের সাথে সংখ্যা যোগ হয় না, প্লেন সংখ্যা যোগ হয় না। তাহলে এটা হবে 5i, i মানে হচ্ছে 1 1 0 0 1 ইনটু ম্যাট্রিক্স
2 ক্রস 2 অর্ডার, যেহেতু আমার এই ম্যাট্রিক্সটা 2 ক্রস, এটা মাথায় রাখতে হবে যে যেখানে ধ্রুবক টার্ম থাকবে তার সাথে কিন্তু আই গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এই ম্যাট্রিক্সের মানটা বের করতে হবে। এফ অফ এ হলো এটা, এক্স এর জায়গায় এ বসে গেল, ঠিক আছে? তাহলে 2 ইনটু 2 1 3 4 2 1 3 4 2 1 3 4 প্লাস 5 ইনটু 1 0 0। তাহলে যেটা হচ্ছে এখানে চারটে এলিমেন্ট, ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম, দুই দুই 4 3 একে 3, ফার্স্ট রোর সাথে সেকেন্ড 2 2 একে 2 4 একে 4, সেকেন্ড রো ফার্স্ট কলাম 6 4 3 12, সেকেন্ড রো সেকেন্ড কলাম 3 4 4 16, 3 দিয়ে গুণ করব, 3 গুণে 6 3 9 12 5 0 0 5, 5 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 7 6 18 19। আমরা এদিকে যোগ করি, 6 আর 5 এ 11, এটা হচ্ছে 9, ঠিক আছে? এবার একে 2 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 14 12 36 38, তার সাথে কত দিয়ে গুণ করতে হবে 11 3 9 7, যেটা হচ্ছে 14 আর 11 হচ্ছে 25, 12 আর 3 হচ্ছে 15, 36 আর 9 হচ্ছে 45, 38 7 8 সাথে 5 7 এর 1 2 55। তাহলে ম্যাট্রিক্সটা এখানে নতুন বলতে এইটা, যখন আমরা ম্যাট্রিক্সটা এ বসাবো আমরা দেখবো টোটাল লাইনটা ম্যাট্রিক্স হচ্ছে, অথচ এটা একটা সংখ্যা, সংখ্যার সাথে ম্যাট্রিক্স যোগ করা যাবে না, গুণ করা যাবে, এই কারণে এটাকে ম্যাট্রিক্স জন্য আই নিয়ে নিলাম। ওটা একটা ম্যাট্রিক্স, cos alpha sin alpha minus sin alpha cos alpha, আমাদের দেখতে হবে a into a prime সমান সমান হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, a আর a ট্রান্সপোজের গুণফলটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স দেখাতে হবে। তারপর কি দেখাবে, তারপর a ইনভার্স দেখাতে হবে, a ইনভার্সের মান কত, এইখান থেকে a ইনভার্স দেখাতে হবে। তাহলে আগে আমাকে বের করতে হবে এই দুটো গুণফল, a এবং a ট্রান্সপোজ, এই দুটো গুণফল ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে কিনা। ইউনিট ম্যাট্রিক্স বলতে 1 0 0 1, a ট্রান্সপোজ যেটা রোটাকে কমন করে দেবো, cos আলফা sin আলফা, এই রোটাকে কমন করে দেবো মাইনাস sin আলফা cos আলফা। এবার a আর a ট্রান্সপোজ গুণ করব, প্রথমে এটা লিখি cos আলফা sin আলফা cos alpha minus sin alpha sin alpha, ওকে? তাহলে 2 প্লাস 2 অর্ডার, তাহলে প্রথমে এখানে যেটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই রোটার সাথে হবে এই কলামটা, cos এর সাথে cos cos আলফা, sin এর সাথে sin sin, এই রোর সাথে এই কলামটা, এবার cos এর সাথে মাইনাস sin মাইনাস cos আলফা sin আলফা, sin এর সাথে cos আলফা sin আলফা cos আলফা, ওকে? ফার্স্ট রো হলো সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা sin আলফা
cos alpha। এবার সেকেন্ড রো সেকেন্ড ফর্ম, তাহলে হচ্ছে মাইনাস সাইন আলফা হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস cos আলফা cos স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা আমরা জানি এর মান 1, এটা কেটে যাচ্ছে, একই রকম এটা কেটে যাচ্ছে, এর মান 1 1 0 0। তাহলে এটা হয়ে গেল ইউনিট, এটাকে বলা ইউনিট 2 বলে ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই নিলাম, এর ট্রান্সপোজ করলাম, এর গুণ করে দিলাম। এটা ফার্স্ট পার্টটা পড়া হলো। এবার সেকেন্ড পার্ট আমাকে এ ইনভার্স বার করতে হবে, এইখান থেকে এ ইনভার্স বার করতে হবে। ঠিক আছে, এ ইনভার্স অন্য রকম নিয়মে করা যায় এটা ছাড়া, কিন্তু আমাকে যেহেতু বলেছে এইখান থেকে বার করতে হবে, অতএব এর পরের লাইন থেকে বার করতে হবে এ ইনভার্স। সেক্ষেত্রে আমি কি করব, তাহলে আমাদের এইটা 1 হলো, এইটা সমান r। এবার a ইনভার্স বার করতে হবে, তাহলে আমি দুই দিক দিয়ে a ইনভার্স গুণ করে দেব। তাহলে এটা হলো a ইনভার্স a ইনটু a ট্রান্সপোজ সমান i এর সাথে যে ম্যাট্রিক্সে গুণ করি না কেন, যেহেতু i টা ইউনিট ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হবে i এর সাথে যে কোনো ম্যাট্রিক্স a ইনটু i সমান a, b ইনটু i সমান b। i এর সাথে যে ইউনিট ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সে গুণ করব সেই ম্যাট্রিক্সটা হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল a ইনভার্স হয়ে গেল এটা। আর এখানে a ইনভার্সের সাথে a ম্যাট্রিক্স এবং এর ইনভার্স ম্যাট্রিক্স অলওয়েজ ইউনিট ম্যাট্রিক্স, এটা মাথায় রাখতে হবে। a এবং এর ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল অলওয়েজ ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এটা কত হবে, ইউনিট ম্যাট্রিক্স a ইনভার্স এবং এর গুণফল ইউনিট ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ এটা সমান a ইনভার্স। তাহলে a ইনভার্সটাকে আমি বাঁ দিকে লিখলাম, a ইনভার্স সমান কত, i এর সাথে যে ম্যাট্রিক্সে গুণ করি সেই ম্যাট্রিক্সটাই হবে, যেহেতু i টা ইউনিট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি আমরা, তাহলে a আর a ট্রান্সপোজের গুণফল হচ্ছে i ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমাদের দুটো ব্যাপারে জানতে হবে, কোন একটা ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্স যদি গুণ করি সেই ম্যাট্রিক্সটা হবে। আমাদের গুণের ক্ষেত্রে যেমন ইউনিট এলিমেন্ট হচ্ছে 1, 1 এর সাথে যে সংখ্যায় গুণ করি সেই সংখ্যা হবে। আবার যোগের ক্ষেত্রে ইউনিট এলিমেন্ট হচ্ছে 0, 0 এর সাথে যে সংখ্যায় যোগ করি সেই সংখ্যাটা হবে। একই রকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউনিট এলিমেন্ট হচ্ছে i, যে কোনো ম্যাট্রিক্স i এর সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই হবে। আর কোন একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স গুণ করলে হবে ইউনিট এলিমেন্ট। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্সটা গুণ করলে হবে ইউনিট এলিমেন্ট। এটা এই ব্যাপারটা দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারটা খুব সুন্দর বর্ণনা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি আপাতত প্রথমে যেটা করলাম, a ইনভার্স দিয়ে লেফট সাইডে গুণ করে দিলাম। তাহলে a ইনভার্সের সাথে a গুণ করলাম, a ইনভার্সের সাথে a গুণ করলে হলো i, আর a ইনভার্সের সাথে i গুণ করলে হচ্ছে কি সেম এইটাই হবে, কারণ i এর সাথে যাই গুণ করি সেই ম্যাট্রিক্সটাই হয়। ঠিক আছে, তাহলে এইটা হলো i, এটা হলো a ট্রান্সপোজ, তাহলে ডান দিকে ইনভার্স থাকলো। আবার এটা যখন গুণ করব, যেহেতু এটা i, তাহলে এটাই হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে, আর a ইনভার্সটা মান, তাহলে a ইনভার্সের মান চেয়েছে, তাহলে a ইনভার্সের মান কত, a ট্রান্সপোজ। এই ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে শূন্য ম্যাট্রিক্স। তা এইটা আমাদের অ্যানসার আছে। ঠিক আছে, তাহলে আমি এটার মান বের করব, যে দেখব শূন্য আসছে কিনা। তাহলে আমি এটা মুছে দিলাম প্রথমে, a স্কয়ার মানে এই ম্যাট্রিক্সটা দুবার নিই,
minus 1 2, 3 1 minus 1 2, 3 1 minus 1 2, minus 5, 3 1 minus 1 2 plus 7 1 0 0, ঠিক আছে। এবার আমি গুণ করব ফার্স্ট রো ফার্স্ট কলাম minus 1, first row second column, first row second row first column, second row second column, फाइव गुण 15 5 minus 5 10 7 0 0 7, রেজাল্ট হলো 9 থেকে একবার দিলে হচ্ছে 8, 3 আর 2 হচ্ছে 5, মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5, আর এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম মাইনাস 1 প্লাস 4, এটা হচ্ছে প্লাস 4, তাহলে 3 মাইনাস 15 5 মাইনাস 5 10 7 0 0 7, তাহলে এইটার সাথে এটা যোগ, এইটা মাইনাস এইটা প্লাস এইটা, মানে এই দুটো যোগ হবে এটা বিয়োগ হবে। 8 এর সাথে 15, 15 থেকে 15 বাদ দিলে হচ্ছে 0, 5 0 0 0 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0, মাইনাস 5 0 মাইনাস 5 7 থেকে মাইনাস 5 বাদ দিলে 0, 3 আর সাথে 10 10 থেকে 10 বাদ দিলে হচ্ছে 0, লেটারটা 0 হয়ে যাচ্ছে। একদম সাধারণ গুণ, স্কয়ার এটা দুবার লিখলাম মাইনাস 5 ইনটু 8 7, স্কয়ার করলাম 5 দিয়ে গুণ করলাম 7 দিয়ে গুণ করলাম প্লেন যোগ করলাম, তাহলে একটা শূন্য আসছে। তাহলে এটা প্রথম পার্টটা হয়ে গেল। এবং দ্বিতীয় পার্টটা কি বলেছে দেখি, আমাদের দ্বিতীয় পার্ট ছিল এই অঙ্কটার ফার্স্ট পার্ট ছিল এইটা, এটা প্রমাণ করতে, আর দ্বিতীয় পার্ট ছিল এখান থেকে a ইনভার্সটা বার করতে, এখান থেকেও a ইনভার্স বার করতে হবে, ঠিক আছে। তাহলে a ইনভার্স এখান থেকে বার করতে হবে এই সমীকরণ থেকে। তাহলে যেটা আমরা করব a স্কয়ার মাইনাস মাইনাস 7i, এটাকে ওই সাইডে দিলাম, তাহলে মাইনাস 7, এটা মনে রাখতে হবে প্রসেসটা। তাহলে এখান থেকে আমরা a কমন নেব, a মাইনাস 5, এটা কিন্তু a মাইনাস 5 হবে না, এগুলো যেহেতু ম্যাট্রিক্স তাহলে a মাইনাস 5i হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধ্রুবক টার্ম থাকলে তার সাথে i গুণ হবে, সেই কারণে এটা i। এবার আমাকে যেটা করতে হবে, দুই দিকে a ইনভার্স দিয়ে গুণ করব, মাইনাস 7 a ইনভার্স ইনটু i, ধ্রুবক পদটা বাইরে রাখলাম a ইনভার্স i, ঠিক আছে। তাহলে a ইনভার্স i, a ইনভার্স a, এই দুই কোন একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স গুণ করলে হয় ইউনিট ম্যাট্রিক্স মানে i, আগেই বললাম আগে ওটা। তাহলে a মাইনাস 5i সমান সমান হচ্ছে মাইনাস 7, কোন একটা ম্যাট্রিক্স এবং ইউনিট ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটা হয় a ইনভার্স, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি বাঁ দিকে নিয়ে 7a ইনভার্স, 7a ইনভার্স সমান ডান দিকে গুণফলটা a মাইনাস 5i, একটা ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স 5i 1 0 0 1, 5 into 1 0 0 1, এটা একটা ম্যাট্রিক্স, এর সাথে i গুণ করলে এই ম্যাট্রিক্সটাই হবে, ঠিক আছে। যেহেতু আইটা একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, a ইনভার্স কত, a ইনভার্স মাইনাস 7 দিয়ে এটাকে ভাগ হয়ে যাবে মাইনাস 1 এর 7 a মাইনাস 5i, ঠিক আছে। তাহলে এটা সমান সমান মাইনাস 1 এর 7 a মাইনাস 5i, এর মানটা কত ছিল, এর মান ছিল 3 1 মাইনাস 1 2, i 5 into 1 0 0,
এর মানটা ছিল 3 1 মাইনাস 1 আর 5 বাই তাহলে মাইনাস 1 এর 7 3 থেকে 3 1 আরেক লাইন লিখি 5 দিয়ে গুণ করব 5 0 0 5 3 থেকে 5 বাদ দিলে মাইনাস 2 1 থেকে 0 বাদ দিলে 0 মাইনাস 1 2 থেকে 5 বাদ দিলে হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 1 থেকে 0 মাইনাস 1 থেকে মাইনাস 1 2 থেকে 5 ঠিক আছে এবার মাইনাস 1 এর সাথে আমি ভেতরে নিয়ে চলে আসব তাহলে কত হবে মাইনাস 1 এর সাথে 4 টাকে গুণ মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 এর 7 মাইনাস 1 এর 0 এটা হচ্ছে 1 এর 7 আর এটা হচ্ছে 3 এর 7 আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা প্রথম পার্টটা ছিল এইটা a স্কয়ার মাইনাস 5a প্লাস 7a 0 এখান থেকে আমাকে a বার করতে হবে তাহলে প্রথমে যেটা করব a ছাড়াটাকে ডান দিকে নিয়ে যাব 7i টাকে ডান দিকে নিয়ে গেলাম তারপর এই কমন নিলাম এবার আমাকে কি করতে হবে a ইনভার্স দিয়ে লেফট সাইডে গুণ করতে হবে a ইনভার্স দিয়ে এদিকে গুণ করলাম এদিকেও গুণ করলাম এদিকে গুণ করলে কি হচ্ছে a ইনভার্স এবং a কোনটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স সবসময় i হয় এর সাথে এটা যা আছে লিখে দিলাম a ইনভার্স এবং i a ইনভার্স হবে এখান থেকে বাম দিকটা এদিকে বাম দিকে নিয়ে চলে আসলাম i এর সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে তাহলে a ইনভার্স মাইনাস 1/7 a মাইনাস 5 এবার এর মান জানি আমরা 5 i মানে 1001 এন্ড ক্যালকুলেশন করে দেখব a ইনভার্স কত হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্কটা এটা ম্যাট্রিক্স 4 2 1 এই ম্যাট্রিক্সটাকে আমাকে করতে হবে কি ম্যাট্রিক্সটাকে আমাকে যেটা করতে হবে দুটো ম্যাট্রিক্সের যোগফলে লিখতে হবে এই এটা সিঙ্গেল একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফলে লিখতে হবে যার প্রথম ম্যাট্রিক্সটা হবে প্রতিসম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা হবে বিপ্রতিসম একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফলে লিখতে হবে যার প্রথমটা হবে প্রতিসম দ্বিতীয়টা হবে বিপ্রতিসম তার মানে প্রথমটা ট্রান্সপোজ এটা হবে দ্বিতীয়টা ট্রান্সপোজ মাইনাস এটা তাহলে আমি যেটা করব প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর ট্রান্সপোজটাকে বের করব এর ট্রান্সপোজটা কি হচ্ছে দেখো এর ট্রান্সপোজ হবে 4 3 1 2 5 2 1 7 1 ঠিক আছে 4 3 1 2 5 2 7 -1 এবার আমাকে এটা সমান বের করব 4 2 -1 3 5 7 1 -2 4 3 1 2 5 -2 7 এদিকে যদি যোগ করি কত হচ্ছে 4 এর সাথে 4 8 2 এর সাথে 3 5 -1 এর সাথে 1 0 3 এর সাথে 2 5 5 এর সাথে 5 10 7 এর সাথে -2 5 1 -1 0 -2 7 5 1 1 এবার দেখো a - 8 4 2 -1 3 5 7 1 -2 4 3 1 2 5 -2 -1 7 4 থেকে 4 বাদ দিলে 0 2 থেকে 3 বাদ দিলে -1 -1 থেকে 1 বাদ দিলে -2 3 থেকে 2 বাদ দিলে 1 5 থেকে 5 বাদ দিলে 0 7 থেকে 2 বাদ -2 বাদ দিলে 9 1 থেকে -1 বাদ দিলে 2 -2 থেকে 7 বাদ দিলে -9 1 থেকে 0 তাহলে আমরা a plus a ট্রান্সপোজ a minus s ট্রান্সপোজটা বের করব ঠিক আছে তাহলে a plus s ট্রান্সপোজটা আমি দেখি কত হচ্ছে
তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এরকম, হাফ এ প্লাস এটি, হাফ এ মাইনাস এটি, তাহলে হাফ এ হয়ে গেল হাফ এটি, আর এখানে হচ্ছে মাইনাস হাফ এটি, এই দুটো হলো জিরো। তাহলে এই দুটো যোগ করলে কিন্তু আমার অ্যাকচুয়ালি এ হবে, মানে এ প্লাস এটি এ মাইনাস হাফ যদি কমন নিই তাহলে এটি আর এটি কেটে যাচ্ছে, 2 এ থাকছে হাফ ইনটু 2 এ, তার মানে এ, তাই না? তাহলে আমি এটা কি লিখতে পারবো, হাফ, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারবো হাফ ইনটু এ প্লাস এটি, এ প্লাস এটি মানে এইটা 8 5 0 5 5 0 5 2, half into এটা 0 minus 1 minus 2 1 0 9 2 minus 1, হাফ মানে 4 5 এর 2 0 5 এর 2 5 5 এর 2 0, হাফ হবে 0 minus 1 by 2 minus 1 1 by 2 0 1 minus 9 by 2। তাহলে a ম্যাট্রিক্স কে যখন আমরা প্রতিসম b প্রতিসম আকারে লিখতে বলবো তখন আমরা কি করব, হাফ a প্লাস 80 প্লাস হাফ a মাইনাস 80 করব, a প্লাস 80 মান বসিয়ে দেব, a মাইনাস 80 মান বসিয়ে দেব, তাহলে এই দুটো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে a ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগের আকারে হলো। এই দুটোর মধ্যে আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে দেখবো এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ এবার এটাকে যদি আমি প্রমাণ করতে যে এটা প্রতিসম, তাহলে এইটাকে আমরা বি ধরে নেব, এটাকে ধরে নেব সি, তাহলে বি ট্রান্সপোজ পরীক্ষা করব কি হচ্ছে দেখব বি হবে, আর সি ট্রান্সপোজ পরীক্ষা করব দেখব মাইনাস সি হবে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা বি এবং সি এর যোগফল, বি এবং সি, এই বি এবং সি দুটো ম্যাট্রিক্সের যোগফল, যেখানে বিটা হচ্ছে হাফ এ প্লাস এটি আর সিটা হচ্ছে হাফ এ মাইনাস এটি। ঠিক আছে, এবার বি এর ট্রান্সপোজটা বি হচ্ছে মানে এটা প্রতিসম, সি এর ট্রান্সপোজটা মাইনাস সি মানে এটা বি প্রতিসম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আমি এখানে একটা শর্ট প্রশ্ন দেখাচ্ছি। আই মানে এটা দেওয়া আছে a এবং a স্কয়ার, a স্কয়ারটা তাহলে এখানে চারটি অপশন আছে, 1 plus x plus yz 0, 1 minus x square plus yz 0, 1 minus x square minus yz 0, 1 plus x square minus yz 0। ওকে, এই চারটি অপশন আছে। তাহলে আমাকে a স্কয়ার যদি i হয় তাহলে এই চারটির মধ্যে কোনটা ঠিক, তাহলে a স্কয়ারের মানটা আমি দেখি কি হচ্ছে। a স্কয়ারের মানটা a স্কয়ার মানে হচ্ছে এই দুটো গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ x স্কয়ার প্লাস yz, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ xy মাইনাস xy, এটার সাথে এটা গুণ xz মাইনাস xz, এটার সাথে এটা গুণ yz প্লাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত, ম্যাট্রিক্সটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস yz xy, এটা 0 এটা 0, এটা হচ্ছে x স্কয়ার প্লাস yz। তাহলে আমাকে যেটা দেখব যে x স্কয়ার প্লাস yz, তাহলে a স্কয়ারের মানটা কত i, তার মানে এটা হচ্ছে i, এটা যদি i হয় তাহলে আমরা জানি a স্কয়ার হচ্ছে i, তাহলে x স্কয়ার প্লাস yz 0 0, x স্কয়ার প্লাস yz সমান কত হচ্ছে 1 0 0 1, মানে আমি a স্কয়ারের মানটা বের করলাম, ডান দিক i মানে হচ্ছে এটা, তো তুলনা করব 0 0 0 0, তাহলে x স্কয়ার প্লাস yz হচ্ছে কত 1, তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে, এটা ঠিক হবে 1 minus x square minus yz is equal to c টা ঠিক।
তো আমরা ম্যাট্রিক্সের আর এখানে স্টপ করছি, আর ম্যাট্রিক্স করবো না, নেক্সট ডে আমি ডিটারমিনেন্ট শুরু করবো, ঠিক আছে।